নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকে কোনো ডেইলি রুটিন নিয়ে আসিনি, ডেইলি ব্লগ নয়। আজকে এসেছি কিছু টিপস নিয়ে, শীতকালীন কিছু সাশ্রয়ের টিপস নিয়ে। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দেবেন প্লিজ, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই জার্নিতে আমাকে এগিয়ে যেতে একটু আমরা সাহায্য যদি করবেন। আগের দিন রাতের বেলা ডাল যদি আমরা ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা আমাদের সাশ্রয় হয়, সময়ের বলুন, গ্যাসের বলুন, সব কিছুতেই। হ্যাঁ, এবারে যদি কারো সব অসুবিধে থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা কি 1 ঘন্টা আগেও এরকম ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হবে, সুবিধা হবে। চলে আসি পরের টিপসে। এই ডিমের খোলা, এই যে ডিমের যে খোলাগুলো, মানে এই যে ছোকলাগুলো, এইগুলো যদি আমরা জমিয়ে রাখি, দিনের পর দিন যদি আমরা জমিয়ে তার সাথে যদি এই চায়ের যে মানে চা পাতা আর কি, যেটা চা করার পরে যে চা পাতাটা থাকে সেটা তো আমরা অনেক সময় ফেলে দিই, সেটা যদি না ফেলে আমরা যদি অল্প অল্প করে রোজ দিনেরটা এরকম জমাতে থাকি, আমি আরও জমাবো, আমার এখানে অল্পই হয়ে আছে, তো এই দুটোই আমাকে জমাতে হবে, জমিয়ে বা এইটুখানিও করা যায়, যদি অল্প করি তাহলে অল্পই করব। তো যাই হোক, এগুলো যদি জমিয়ে দিনের পর দিন জমিয়ে দুটো একসাথে যদি মিক্সিতে আমরা গুঁড়ো করে নিই তাহলে কিন্তু গাছের জন্য খুব ভালো একটা সার তৈরি হয়। আপনারা হয়তো জানেনই ঘটনাটা, তাও আমি সুবিধার্থে বলে রাখলাম। কাঁচা লঙ্কা, আমাদের বাজার থেকে যে কাঁচা লঙ্কা আসে, প্রত্যেকের বাড়িতেই আমাদের কম বেশি কাঁচা লঙ্কা আসে। আমরা কাঁচা লঙ্কা বিভিন্ন রকম কাজে লাগাই, রান্না হোক, কাঁচা খাওয়া হোক, ভাতে গুলে খাওয়া হোক, যে কারণেই হোক আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি। তো এই কাঁচা লঙ্কার এই যে বোটা, এটা যদি আমরা একটু ছাড়িয়ে ধুয়ে কাঁচা লঙ্কাটা যদি একটা এয়ারটাইট বক্সে আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু এটা দীর্ঘদিন ভালো থাকে এবং কিন্তু আমাদের অনেকটা সময় সাশ্রয় হয় এবং পরিশ্রমও অনেকটা কমে। সঙ্গে সঙ্গে বোটা ছাড়াবো, ধোবো, দেবো, এরকম করার থেকে বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একদম এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু সব দিক থেকেই আমাদের অনেকটা সাশ্রয় হয়। এই প্রসঙ্গে আরেকটি টিপসের কথা বলে দিই। এই যে অঙ্কুরিত ছোলা, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে কলাইয়ের ডাল, এটাও অঙ্কুরিত হচ্ছে। এই জিনিসটা যদি আমরা প্রতিনিয়ত অল্প অল্প করে যদি আমরা একটু খেতে পারি তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য আমাদের ভীষণ উপকারী। হ্যাঁ, ভিটামিন B12 পাওয়া যায় এই ডাল থেকে, যেটা আর কোনো কিছু থেকে সেরকম সঠিক পরিমাণে কিন্তু পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের ভীষণ একটা কাঁচা উপাদান, যেটা আমাদের শরীরে মানে ভীষণ পরিমাণে প্রোটিন যোগান দেয়। তো এই জিনিসটা আর এই একটুখানি ভিজিয়ে আমরা যদি এটা একটা ভেজা কাপড়ের মধ্যে বা এমনিও যদি ভিজিয়ে একটু ঢেকে রেখে দিই, আমার যেটা হয়েছে, আমি কিন্তু মানে ভিজিয়ে এমনি এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এটাও তাই, তাতেই কিন্তু আমার দুদিনেই এরকম গজ বেরিয়ে গেছে। এটা এইভাবেও খাওয়া যাবে, আর বড় জোর আর একটা দিন রাখলে আরও বেশি গজ হয়ে যাবে। দুদিনও হয়নি, এটা ঠিক 1.5 দিন, কালকের ভিজিয়েছিলাম, আজকের এই অবস্থা। তো আর একটা দিন যদি রাখতে চাই তাহলে আরও ভালো গজ হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ উপকারী একটা খাবার। ঝাঁটা তো আমাদের বাড়িতে কম বেশি না, ঝাঁটা অবশ্যই আমাদের বাড়িতে সবার থাকে, আমরা ঝাঁট দিই। তো এই ঝাঁটা যখন নতুন অবস্থায় আসে কিংবা কোনো সময়ও আমরা এই ঝাঁটার গায়ে যদি একটু হলুদ এইভাবে দিয়ে দিতে পারি, এই যে এরকমভাবে একটু হলুদ, যার যেরকম প্রয়োজন এরকম হলুদ দিয়ে তারপর যদি এই চিরুনি দিয়ে এরকমভাবে আছড়ে ফেলি তাহলে ঝাঁটার গায়ে দেখবেন একটা কেমন ধুলো ধুলো মতন থাকে, সেইগুলো কিন্তু অনেকটা পড়ে যাবে, তখন কিন্তু ঝাঁটাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু না হলে নতুন ঝাঁটা যদি আমরা করতে যাই, মানে ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু একটা কেমন ধুলো ধুলো মতো নতুন ঝাঁটা থেকে পড়ে। কিন্তু এইভাবে যদি আমরা চিরুনি দিয়ে একটু হলুদ দিয়ে দিলে কি হয়, পোকামাকড়, রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। তো এইটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু অনেকটা আমাদের উপকার হবে, অনেকটা সাশ্রয় হবে, আর সেটা পরিচ্ছন্ন পরিষ্কারও হবে। ফলে কিন্তু এই যে এখানে কিন্তু বেশ ধুলো পড়লো, এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এই যে এখানে কিন্তু বেশ ধুলো পড়লো। হ্যাঁ, পোকামাকড়, রোগ জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।
মোবাইল আমাদের অনেক সময় ধরে কোনো কাজ করতে বা কিছু দেখতে টেখতে খালি হাতে ধরে রাখতে অনেক সময় অসুবিধা হয়। তখন যদি আমরা একটা কায়দা করি, মানে একটু যদি মোবাইলটাকে এরকম একটা কিছুতে যদি রাখি, এই এই নিলাম, এই এরকমভাবে যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু মোবাইলে বেশ ভালো দেখা টাকা যায়, কাজ করা যায়, সুবিধা হয়, কাজের সুবিধার্থে এটা কিন্তু অনায়াসে এইভাবে ব্যবহার করা যায়। এতে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয়ও হয়, খরচ আমাদের অনেকটা কমে, আর জিনিসটা কিন্তু বেশ উপকারী কাজে দেয়। আমরা যদি রসুনে এরকমভাবে যদি একটা এরকম ছিদ্র করে করে, এইভাবে ছিদ্র করে করে যদি এতে একটু লবঙ্গ দিতে পারি, তাহলে কিন্তু বাড়ির মধ্যে যদি এই জিনিসটা আমরা ঝুলিয়ে রাখি, এখান থেকে সুতো দিয়ে যদি আমরা ঝুলিয়ে রাখি, এই যে প্রত্যেকটা রসুনে মানে প্রত্যেকটা খাপে খাপে আমি যে ছুরি দিয়ে গর্তটা করলাম, সেখানে এই যে লবঙ্গ আমি গেঁথে দিয়েছি প্রত্যেকটা জায়গায়। এই যে এবারে এটা যদি একটা এখান থেকে একটা দড়ি দিয়ে যদি এইভাবে ঝুলিয়ে রাখি, তাহলে কোথাও একটা যদি এরকম ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু পোকামাকড়, রোগ জীবাণু, নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকা যাবে। এটা কিন্তু ঘরের জন্য ভীষণ একটা উপকারী, একটা নেগেটিভ এনার্জি দূর করার, পোকামাকড় সব কিছু থেকে একটা উপকারী টিপস। আমরা যদি এরকম লেবু এক ফালি কেটে নিই বা গোল একটা স্লাইস করে কেটে নিলেও হবে, যদি এখানে এরকমভাবে কেটে নিয়ে তার মধ্যে যদি এরকমভাবে লবঙ্গ আমরা যদি এরকম গেঁথে গেঁথে রাখি, এরকমভাবে স্লাইস করে কাটলেও হবে। এই যে এরকমভাবে যদি আমরা একটা স্লাইসে বা এরকম টুকরোতে যদি লবঙ্গ গেঁথে কোথাও একটা রেখে দিই, তাহলেও কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়, রোগ জীবাণু, বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। নেগেটিভ এনার্জি দূর করার জন্য ভীষণ ভালো একটা টোটকা বা টিপস, যাই বলবেন। আমাদের বাড়িতে সবারই এরকম ধরনের কোনো ডিব্বা কৌটো থাকতে পারে, তো সেখানে যদি আমরা এরকমভাবে একটু ছিদ্র করে নিই, এরকমভাবে যদি একটু এই চাকুটাকে গরম করে যদি একটু এরকম ছিদ্র করে নিতে পারি, এই এর মধ্যে এবারে এরকমভাবে চামচগুলো ঢুকিয়ে দেবো। চারিদিকে ব্যালেন্স করে রাখতে হবে, নাহলে একদিকে কম বেশি হলে আবার সমস্যা। এই এরকমভাবে আমরা রাখতে পারি, আবার দরকার হলে ছুরিও ঢুকিয়ে রাখতে পারি। এতে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয়ও হবে, আর জিনিসটা দেখতেও কিন্তু ভালো লাগবে। আরও কিছু কিছু ছিদ্র করে আরও চামচ এখানে রাখা যায়। আর যদি কেউ মনে করেন, তাহলে এই কৌটোর গায়ে আপনারা কালার করে বিভিন্ন ডিজাইনও করে দিতে পারেন, তাতেও কিন্তু জিনিসটা দেখতে ভীষণই সুন্দর হবে, খুবই কালারফুল হবে। বা কেউ যদি হোয়াইট রাখতে চান, হোয়াইটও রাখতে পারেন, আর যদি এর চারিদিকে কালার করে বিভিন্ন ডিজাইন যদি করে দিতে চান, সেটাও করলে কিন্তু খুবই সুন্দর একটা স্পুন স্ট্যান্ড তৈরি হয়ে যাবে কিন্তু। এই যে এই একটা ভালো টিপস, এটা আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই পেঁয়াজ যদি আমরা এই ভাতের মধ্যে এরকম দিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে এবং কোনোরকম মানে জীবাণুমুক্ত থাকে আর কি। খুব উপকারী ভাতের মধ্যে এরকম একটা কাঁচা পেঁয়াজ যদি আমরা দিয়ে রাখতে পারি, ভাতটা কিন্তু ভীষণ ভালো থাকে। এছাড়াও এই পেঁয়াজ কিন্তু আমাদের মানে কোথাও যদি আমরা পেঁয়াজ এটা সেফটি পিনে করে গেঁথে কোথাও ঝুলিয়ে রাখতে পারি, এই পেঁয়াজ কিন্তু এরকম রোগ জীবাণু বলুন, নেগেটিভ এনার্জি বলুন, বা কোনো রকম দূষণমুক্ত করতে পেঁয়াজ কিন্তু খুব উপকারী কাজ দেয় বাড়ির মধ্যে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।